আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকাল কিংবা সন্ধ্যা কড়াইশুঁটির কচুরি হলে কিন্তু খুব জমে যাবে। এই জন্য দেখুন এখানে আজকে আমি অনেকগুলো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। তো আজকে একেবারে সহজভাবে পুর ভরা বাদ দিয়ে যেভাবে সহজভাবে কড়াইশুঁটি কচুরি করব, এভাবে আপনারা করে দেখবেন, খুবই ভালো হয় খেতে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি মটরশুঁটিগুলো ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। অল্প একটু পানি দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ব্যাস একটু মিক্সড করে নেব লবণের সঙ্গে। আর এই যে মটরশুঁটিগুলো খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি, এবার সবগুলো এই আটার ভিতরে দিয়ে দিচ্ছি। এবার সবগুলো খুব ভালো করে প্রথমে একটু মাখিয়ে নেব। এভাবে তৈরি করলে কিন্তু অনেক বেশি মজার হয়। পুর ভরা দেখা যায় একটা ঝামেলার কাজ, এই জন্য এভাবে তৈরি করে দেখবেন, কড়াইশুঁটির কচুরিটা খেতে কিন্তু অসম্ভব মজা হবে। তো আমি এতে আর একটু পানি দিয়ে দেব। দেখুন আটার খামিরটা একদম সফট করে তৈরি করে নিয়েছি। এবার আপনারা রাখতে চাইলে তেল মাখিয়ে রাখতে পারেন। আমি যেহেতু রাখবো না, এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এই যে আমি এখানে একটা লেচি নিয়ে নিয়েছি, আর ফিরিতে খুব ভালো করে আমি তেল মাখিয়ে নিয়েছি। এবার খুব সুন্দর করে বেলে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি কড়াইশুঁটির কচুরিগুলো ভেজে নেব। দেখুন কচুরিটা কত সুন্দর ফুলছে। তো আটা মাখাটা কিন্তু সুন্দর হতে হবে। আর কড়াইশুঁটির কচুরি করতে গেলে অবশ্যই মটরশুঁটিগুলো মিহি করে ব্লেন্ড করতে হবে। আর একদম সহজভাবে দেখুন কত সুন্দর কচুরি হয়ে গেল। তো আপনারাও কিন্তু এমন সহজভাবে তৈরি করতে পারবেন বাসায় অল্প সময়ের ভিতরে। সবগুলাই কিন্তু ভাজা হয়ে গেল। তো সবগুলোই আল্লাহর রহমতে খুব সুন্দর ফুলছে, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। সবগুলো কচুরি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেল। যেমন সফট হয়েছে তেমন সুন্দর ফুলছে। তো যারা পুর ভরা ঝামেলা করতে চান না, তারা এভাবে কিন্তু কচুরি তৈরি করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।